রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি মোহাম্মদপুর টাউন হল বাজারে। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মেজবাহ হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেজবাহ, বাজারে আজকে ডিম, কাঁচামরিচ এবং টমেটোর দাম আপনি কেমন দেখছেন? এছাড়াও এগুলো ছাড়াও নিত্য প্রয়োজনীয় অন্যান্য পণ্যের দাম সম্পর্কে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? কথা গেল কয়েক বছর আগেও একটা কথা প্রচলিত ছিল, বেশি বেশি আলু খান, চালের উপর ভাতের উপর চাপ কমান। সেই স্লোগান গত কয়েক বছরের ব্যবধানে কিন্তু এটি পাল্টিয়েছে। এখন সেই আলুর দাম কিন্তু ছাড়িয়েছে ৬০ টাকারও বেশি, অর্থাৎ চালের দাম এটাও কিন্তু বেশি কোনো কোনো ক্ষেত্রে আলু কিনতে হচ্ছে। এছাড়া বাজারের অবস্থা যদি বলতে চাই, ডিমের বাজারে, গরিবের প্রোটিন বলা হয় ডিমকে, সেই ডিমের দামও কিন্তু ডজন কিনতে হচ্ছে ১৬০ টাকারও বেশি, এবং এটি কর্পোরেটে যেটি প্যাকেটজাত করে বিক্রি হচ্ছে সেটি কিন্তু তখন ১৮০ থেকে ৮৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এছাড়া যদি বলার চেষ্টা করি, সবজির বাজারেও কিন্তু স্বস্তি নেই, আসলে ক্রেতারা স্বস্তি পাচ্ছেন না। আমরা ঈদের আগেও যেখানে বাজারে ছিল সবজি ৪০ থেকে ৫০ টাকা সবজি বাজার, এখন সর্বনিম্ন বাজারে সবজির দাম ৬০ টাকা পর্যন্ত। পেঁপে বিক্রি হচ্ছে ৬০ টাকা। এছাড়া প্রতিটি সবজির দাম কিন্তু ৬০ টাকার উপরে, এখন পর্যন্ত ১০০ টাকারও বেশি কিন্তু সবজির দামও রয়েছে বাজারে। এছাড়া কাঁচামরিচের ঝাঁজ গেল সপ্তাহে ৩০০ টাকা ছিল, সেটি কিছুটা কমেছে, এখন ২২০ থেকে ২৫০ টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। এছাড়া মুরগির দাম কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি আমরা ঈদের আগেও এবং ঈদের সপ্তাহেও আমরা দেখেছি ২০০ থেকে ২২০ টাকা বিক্রি হয়েছে, সেটি এখন ১৮০ থেকে ৯০ টাকা বিক্রি হচ্ছে। এবং সোনালী মুরগি ছিল ৩৮০ টাকা পর্যন্ত, সেটি এখন ৩০০ টাকা বিক্রি হচ্ছে। সব মিলিয়ে ক্রেতা এবং ভোক্তাদের সাথে আমরা কথা বলছি, তারা যেটি বলছিলেন যে বাজারে যে অসহনীয় পর্যায়ে, এটি মনিটরিং শুধু না, এটি কার্যকরী পদক্ষেপ নেওয়া ছাড়া আসলে এই বাজার নিয়ন্ত্রণ সম্ভব না, এবং সবকিছু মিলে তাদের কিন্তু নাভিশ্বাসে উঠছে। কথা এই ছিল বাজার নিয়ে সবশেষ অবস্থা। কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হইছো আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। এই চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো, দুইখান করবো না। কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।